জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার ভোটাররা কি কি প্রতিশ্রুতি পাচ্ছেন প্রার্থীদের কাছ থেকে? আসলে নির্বাচনের যে দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকে যেটা দেখছি যে বিএনপির প্রার্থী মাসুদুরুন উনি শহরের 8 নম্বর ওয়ার্ডে তিনি ভোট থেকে তিনি গণসংযোগ চালাচ্ছেন। এই মুহূর্তে গণসংযোগের শেষে একটি টি স্টলে তিনি বসেছেন এবং এই চা বিরতির পরে আবারও তিনি এই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে সেই সাধারণ মানুষের কাছে যাবেন, সেখানে লিফলেট বিতরণ করছেন, পাশাপাশি নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে ভোটারদের মন জয় করার জন্য যে ধরনের প্রতিশ্রুতি দরকার, মেহেরপুরের উন্নয়ন নিয়ে কথা বলছেন। মেহেরপুর যেহেতু কৃষি প্রধান এলাকা, কৃষি নিয়ে কথা বলছেন, কৃষি উন্নয়ন নিয়ে কথা বলেছেন এবং শিক্ষার বিষয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে আরেকটি বিষয় তারা তুলে ধরছেন যে স্বাস্থ্য বিষয়ে, বিশেষ করে মেহেরপুরে যে চিকিৎসক সংকট রয়েছে বা হাসপাতালে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়গুলো কিন্তু ভোটারদের কাছে তিনি প্রচারণার মাধ্যমেই তাদের সামনে তুলে ধরছেন এবং তিনি বলছেন যে জয়ী হলে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির উপরে তিনি জোর দেবেন। অন্যদিকে আমরা দেখেছি যে সকাল থেকেই জামাতের যে প্রার্থী রয়েছেন তিনিও মুজিবনগর এলাকায় তিনি গণসংযোগ করছেন এবং ভোর থেকেই তিনি গণসংযোগ শুরু করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি গ্রামগঞ্জে বিভিন্ন সাধারণ মানুষের কাছে তারা ভোট প্রার্থনা করছেন এবং তাদের সবারই যে প্রার্থীগুলো রয়েছে তাদের সবই একটাই এখন চেষ্টা, একটাই লক্ষ্য, কিভাবে ভোটারদের মন জয় করা যায় এবং ভোটের উপস্থিতি কিভাবে বাড়ানো যায় এবং ভোটের পরিবেশ কিভাবে ঠিক থাকবে সেই বিষয়গুলো তুলে ধরছেন। আরেকটি বিষয় যারা প্রার্থীরা বলছেন যে যারা ভোটার রয়েছেন তারা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেইটা নিশ্চিত করার জন্য যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারণার মাধ্যমে তারা জানাচ্ছেন এবং আমাদের এই দুটি আসনে নির্বাচন যে আচরণবিধি সংক্রান্ত কোনো অভিযোগ, বড় কোনো অভিযোগ এখন পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে আমরা দেখতে পাইনি। মৌখিক কিছু অভিযোগ ছিল, সেগুলো কিন্তু মৌখিকভাবে সমাধান করা হয়েছে। এই ছিল এখানকার নির্বাচনী প্রচারণার সর্বশেষ পরিস্থিতি।